আজকে আমরা আপনাদেরকে আমাদের শশার প্রজেক্টে একটা নতুন জিনিস আমরা দেখাবো। এই যে আমার গাছগুলো, এই গাছগুলো খুব বেশি যদি হয় তাহলে হয়তো আর মাসখানেক যাবে, 1 মাস হয়তো টিকবে এই গাছগুলো। গাছের এখন মাঝামাঝি বয়স বা পরন্ত বয়স বলা যায়, আর 1 মাস যাবে বড় জোর। এই ফাঁকে আমি আরেকটা জিনিস কাজ করেছি, যদি লক্ষ্য করেন, এই যে আমার এখানে, ক্যামেরাটা একটু ক্লোজ করো, আমার এখানে কিছু চারা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে করলা চারা। আমার এই গাছগুলো যখন আরেকটু নিস্তেজ হয়ে যাবে আর একটু স্লো হয়ে যাবে, তখন আমি এই গাছগুলো কেটে ফেলবো। কেটে ফেলার ফলে আমার এই আগামী 1 মাসের মধ্যে এই গাছগুলো আমার একই নেটের মধ্যে এই গাছগুলো হয়ে যাবে। তো এক্ষেত্রে আমার দুইটা জিনিস হলো, আমার এই গাছের জন্য বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন নাই, কোনো নেট সেটিংয়ের প্রয়োজন নাই। আবার এই জমিতে পর্যাপ্ত গোবর থেকে রাসায়নিক সারও দেওয়া আছে। সুতরাং একই পরিচর্যায় আমার এই গাছটা হয়ে যাচ্ছে। জাস্ট আমি এই যে গাছগুলো যখন নিস্তেজ হয়ে যাবে, এগুলোকে ক্লোজ করে দিব, তখন এই একই নেটের উপরে আমার এই গাছটা হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা খরচ কমিয়ে আমি এই একই সিস্টেমের মধ্যে থেকে আমি উৎপাদনটা বাড়াতে পারছি। এজন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে আমরা জমির বহুমুখী ব্যবহার করতে পারি। একই ফসলের একই মাঠে যেন আমরা বারবার একাধিক ফসল সংগ্রহ করতে পারি, সেই প্ল্যান রেখেই আমাদেরকে জমি চাষ করতে হবে। কারণ আমার এটা 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, তখন আমার এইটা উঠতে যাবে আরও 1 মাস, 1.5 মাস, 1.5 মাস পরে আমি করলা এখান থেকে হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। সেজন্য আমাদেরকে, যাতে আমরা জমিটা একাধিকবার একাধিক ফসল আমরা এখান থেকে উৎপাদন করতে পারি, সেই টার্গেট রেখেই আমাদেরকে জমির পরিচর্যা করতে হবে। ধন্যবাদ।